আসসালামু আলাইকুম। আজকে আমি কলকাতা স্টাইলের ছোলে ভাটুরের রেসিপি নিয়ে এসেছি। এটা আমার বাসার মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি, আর এই রেসিপিটা সপ্তাহে 2 বার আমাকে তৈরি করতেই হয়, কারণ এটা আমার ছেলে আর হাজব্যান্ডের ভীষণ রকমের পছন্দ। দেখুন কত সহজেই তৈরি করা যায়। আপনারাও বাসায় তৈরি করে পরিবারের সাথে এটা এনজয় করতে পারবেন। চলুন রেসিপি দেখে নেই। এখানে রেসিপির জন্য 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ চিনি, 1 চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এটাকে হাতে একদম মেখে সুন্দর করে ময়ান দিয়ে নেব। এটা যত ভালো করে ময়ান দিবেন ডোটা তত সফট হবে আর এটা এত সুন্দর করে ফুলবে। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা একদম নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। দেখুন সফট একটা ডো হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে একদম 40 থেকে 50 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব, যাতে ডোটা সেট হয়ে যায়। এখন আমি চলে যাচ্ছি ছোলে ভাটুরের ছোলে তৈরিতে। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে 3টা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, 2টা পেঁয়াজ দিয়ে সামান্য বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখন এখানে আমি 2 কোয়া রসুন আর 1 চামচ আদা সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সাথে 2-3টা কাঁচামরিচও ছিল। এখন 1 চামচ লবণ দিয়ে ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া। এটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে এটা থেকে কাঁচা গন্ধ চলে আসবে। এখন আমি একটা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা সাধারণত কাবুলি ছোলা দিয়ে তৈরি করা হয়, আমি এটা ছোলার ডাল দিয়ে তৈরি করেছি, আমার কাছে ছিল না। এই ছোলার ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, এটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে, তাহলে এটা থেকে কাঁচা গন্ধ আসবে না। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এখন ডোয়ের কাছে এসেছি, ডোটা সুন্দর করে সেট হয়ে গেছে। দেখুন ডোটা একদম সুপার সফট হয়ে গেছে। আর এটা থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি বেলে নেব। একদম মিডিয়াম আকারের লেচি কেটে নিয়েছি। দেখুন আমি একটা বড় সারফেসে নিয়ে নিলাম। এখন এখানে তেল মেখে নেব। তেল মেখে নিলে হবে কি এটা সুন্দর করে বেলা যাবে। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দেব। তেলে ছাড়লে আপনাকে কোনো কষ্টই করতে হবে না, এটা আপনা আপনি ফুলে উঠবে। অবশ্যই চুলার তাপ মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন একাই ফুলে উঠছে। এটা যদি বাসায় বানান অবশ্যই বেশি করে বানাবেন। এটা একটাও আমার এমন নেই যে সেটা ফুলেনি, প্রত্যেকটা ভাটুরে ফুলে একদম ডাবল হয়ে গেছে। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এত সুন্দর করে প্রত্যেকটা ফুলে উঠেছে, একটাও আপনার এমন নেই যে সেটা ফুলবে না। দেখুন আমি সবগুলোই তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু ছোট বড় সকলেরই পছন্দের তালিকায় থাকবে। তো দেরি না করে অবশ্যই এই রেসিপি ফলো করে তৈরি করুন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।